নমস্কার, গুরু কি ভাই কে বলব। আজকের আলোচনার বিষয় বাস্তু দোষ। বাড়ির মধ্যে বা গৃহে বা জমিতে বাস্তু দোষ আছে কিনা কিভাবে জানবেন, সেই নিয়ে দু চারটি কথা বলছি, মন দিয়ে শুনুন। আমরা যে বাস্তুতে আছি তা দোষযুক্ত কিনা তা জানার জন্য ঘরের সকল সদস্যের জন্মকুণ্ডলী কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন। অভিজ্ঞ যারা বাস্তুশাস্ত্রবিদ তাদের দেখিয়ে নিন আপনার বাস্তুযুক্ত গৃহ কি না। আবার বলি, আমরা যে বাস্তুতে আছি বা যে গৃহে বসবাস করছি তা দোষযুক্ত কিনা তা জানার জন্য ঘরের সকল সদস্যের জন্মকুণ্ডলী কোনো ভালো অভিজ্ঞ বাস্তুশাস্ত্রবিদকে দিয়ে দেখিয়ে নিন বা দেখা উচিত। সাধারণত জন্মকুণ্ডলীতে চতুর্থ স্থানে অর্থাৎ ফোর্থ হাউস থেকে আমরা গৃহবাড়ি বাস্তু বিচার করে থাকি। সেই ফোর্থ স্থানে অর্থাৎ চতুর্থভাবে রাহু শনি এই ধরনের গ্রহ স্থিতি হলে এবং চতুর্থ ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে থাকলে তা বাস্তুদোষের সংকেত করে বা বাস্তুদোষের সংকেত পাওয়া যায়। আবার বলি, সাধারণত জন্মকুণ্ডলীতে চতুর্থভাবে রাহু শনি এ ধরনের গ্রহ স্থিতি হলে এবং চতুর্থ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থানে থাকলে তা বাস্তুদোষের সংকেত পাওয়া যায়। জন্মকুণ্ডলীতে যদি কালসর্প যোগ থাকলে বাস্তুদোষ উৎপন্ন হয়। কোনো জাতক জাতিকা বা বাড়ির কোনো সদস্যের যদি কালসর্প যোগ থাকলে বাস্তুদোষ উৎপন্ন হয়, এটা মাথায় রাখবেন। বাস্তু দোষযুক্ত ঘরে থাকলে কি হয়? বাস্তু দোষযুক্ত ঘরে থাকলে সব সময় রোগ ব্যাধি লেগেই থাকে। রোগ ব্যাধি টুকটাক বাড়ির সদস্যের জারক না জারক লেগে থাকবে। রোগ ছাড়তে চায় না, ডাক্তার দেখাবেন, রোগ তবুও ছাড়বে না। দুদিন ভালো, 4 দিন খারাপ। ছোটোখাটো ব্যাপারেই ঘরে অশান্তি লেগেই থাকবে। ছোটোখাটো ব্যাপারে, তুচ্ছ কথায় পারিবারিক একটা অশান্তি যেন লেগেই থাকবে। মেহনত পরিশ্রম করে যে টাকা উপার্জন করবেন, অর্জিত অর্থ কোথা থেকে চলে যাবে, সঞ্চয় হবেই না। আপনি বুঝতেই পারবেন না কিভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে। খাওয়ার লোক কম হলেও পুরো মাসের জন্য কেনা জিনিস মাস শেষ হওয়ার আগেই যেন শেষ হয়ে যাচ্ছে। খালি একটা নেই একটা শুনতে থাকবেন, একটা নেই শব্দ। এই পরিবারের মধ্যে একটা অভাব অনটন যেন লেগেই আছে। কিন্তু পয়সা রোজগার করছেন, পরিশ্রম করছেন, মেহনত করে অর্থ উপার্জন করছেন, কিন্তু একটা নেই একটা যেন ভাব পরিবারের মধ্যে থেকে থাকে। পরিবারের ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও বিবাহ হচ্ছে না। পরিবারের ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, অনেক দেখাশোনা করছে, কোনো কারণেও আটকে যাচ্ছে, বিবাহ হচ্ছে না। এই বাস্তু দোষ থাকার জন্যে সন্তান হয় না। এবং যদি সন্তান কোনো কারণে হয়, অনেক সময় সন্তান জীবিত থাকে না। এটা অনেক ক্ষেত্রেও দেখা যায়। সেই ক্ষেত্রেও আবার জন্মকুণ্ডলী বিচার করে দেখতে হবে কেন সন্তান জীবিত থাকে না এবং সন্তান থেকে সুখ লাভও হয় না, সন্তানের থেকে অশান্তিও ভোগ করতে হয় সেই বাড়ির পরিবারের সম্পত্তি ধ্বংস হয়ে যায়। সম্পত্তি ব্যাংকে ঋণও হয়ে যায়, নানা রকম ঝামেলার সৃষ্টি হতে হয় এই বাস্তুদোষ গিয়ে বসবাস করার জন্য। স্বামী স্ত্রীর মধ্যে বনিবানাও হয় না, এমনকি বিবাহ বিচ্ছেদের হওয়ার উপক্রমও হয়ে যায়। লেখাপড়া বাধা বিঘ্ন আসে, বসাতে মন্দাও আসে। মাথায় রাখবেন, অর্থাৎ বাস্তুদোষ জমি বা বাস্তুদোষ দিয়ে বসবাস করলে এগুলো হবেই হবে।
বাস্তুশাস্ত্র খুবই প্রাচীন শাস্ত্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে নতুন মন গড়া কোনো জ্যোতিষী এই বাস্তুশাস্ত্রটা করেছে তা নয়, এটা খুব প্রাচীন শাস্ত্র, এটা মাথায় রাখবেন। কিন্তু বর্তমানে এটি আধুনিক ইঞ্জিনিয়ারিং বা একটি টেস্টের হাতে গিয়ে শুধুই তাদের অর্থ আমদানির একটা ভালো মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিভাবে অর্থ উপার্জন করব, বা জ্যোতিষরা ভয় দেখিয়ে আপনাদের উল্টো সিধে বলে একটা ভীতি সৃষ্টি করে। আমি সেই জন্যে বলছি, কোনো অভিজ্ঞ যারা বাস্তুশাস্ত্রবিদ তাদের দেখিয়ে আপনারা গিয়েতে বাস্তু দোষ আছে কি না সেটা আগে দেখে নেবেন, এবং প্রত্যেকটা সদস্যর দেখতে হবে। হয়তো গিয়ে বাড়ির কর্তার নেই, পরিবারের আছে, বা কোনো সন্তানের আছে, মা বাবার আছে, এছাড়া দেখে নিতে হবে তার কালসর্প যোগ আছে কি না। যে বাড়িতে হয়তো তেমন কিছু দোষ নেই, যে বাড়িতে হয়তো তেমন কোনো দোষ নেই, সেই বাড়িও তারা ভেঙে ফেলে নতুনভাবে নির্মাণ করছে। হয়তো পূর্বের বাড়িতে সামান্য কিছু রদবদল করলেই চলতো, কিন্তু তা না করে পুরো বিল্ডিংটাই ভেঙে দিচ্ছে। এমন ঘটনা হামেশাই ঘটে চলেছে। এই কারণে বাস্তুদোষ নিবারণের জন্য কিছু পরীক্ষা আপনাদের প্রয়োজন। এই পরীক্ষাগুলো করে দেখে নেবেন, বা ভালো সাধারণ মানুষ উপকৃত হবেন কোনো ভালো বাস্তুশাস্ত্রবিদকে দিয়ে, তবেই দেখিয়ে নেবেন। আমি এর পরে আপনাদের আলোচনা করব এই বাস্তু দোষ থাকলে গৃহে তার নিবারণ বা নিবারণের টোটকা আমি আপনাদের বলবো। আমি প্রত্যেক দিনই শিক্ষামূলক আলোচনা করে দেবো। আপনাদের রাশি লগ্নে কোটিপতি হবেন, এই হবেন, ওই হবেন, এই বড় বড় ভাষণ না দিয়ে আপনারা নিজেরাই জানুন আপনাদের নিজেদের বাস্তুদোষ আছে কি না, বাস্তুদোষ থেকে নিবারণ কিভাবে হবেন। আমি টোটকা দেবো, এই টোটকাগুলো ফলো করবেন। আশা করব আগামী দিনে আপনাদের এগুলো বলবো, আশা করব আপনাদের অনেকটাই আশানুরূপ ফল পাবেনই পাবেন। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সব সময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে দিন অতিবাহিত করুন, দেখবেন আপনাদের ভালো হবে।